নমস্কার, আমি সোলাপুরের বাসিন্দা সঞ্জয় সোনি বলছি। তীব্র অ্যাসিডিটির কারণে আমি জীবনে অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। দিনের পর দিন এই কষ্ট অসহনীয় ও সম্পূর্ণ অনিয়ন্ত্রিত হয়ে পড়ছিল। এর ফলে ঘন ঘন তীব্র মাথা ব্যথা ও ক্রমাগত অভ্যন্তরীণ অস্থিরতার কারণে আমি কাহিল হয়ে পড়ছিলাম। অস্বস্তি এতটাই তীব্র ছিল যে আমার কারোর সাথে কথা বলতেই ইচ্ছে করতো না। সব সময় পর্দা টেনে অন্ধকার ঘরে একা বসে ব্যথা ও অস্বস্তির সাথে লড়াই করতাম। আয়ুর্বেদিক ও অ্যালোপ্যাথিক উভয় ধরনের সম্ভাব্য সব চিকিৎসা করেও কোনো সুফল পাইনি। এই অবস্থায় আমার ব্যবসাকেও প্রভাবিত করতে শুরু করেছিল, কারণ আমি একেবারেই কাজে মনোযোগ দিতে পারছিলাম না এবং সেই সঙ্গে খিটখিটে ও বদমেজাজি হয়ে গেছিলাম। এই কঠিন সময়ে আমি নবগ্রহ হোম সম্পর্কে জানতে পারি। আমি সপরিবারে এতে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই। হোম চলাকালীন আমি আমার স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি এবং আর্থিক স্থিতিশীলতা ও উন্নতির জন্য আন্তরিকভাবে প্রার্থনা নিবেদন করি। হোম থেকে ফেরার পরপরই আমি লক্ষ্য করলাম যে আমার অ্যাসিডিটি পুরোপুরি সেরে গেছে। তারপরেও কয়েক মাস অবিশ্বাস নিয়ে অপেক্ষা করছিলাম, কারণ এমন একটি দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি পাওয়ার কথা আমি কল্পনাতেও করতে পারতাম না। কিন্তু অবাক হয়ে দেখলাম সমস্যাটি আর কখনো ফিরে আসেনি। আমাকে সবচেয়ে বেশি অবাক করেছিল যে আমার পক্ষ থেকে কোনো ক্রমাগত প্রার্থনা বা প্রচেষ্টা ছাড়াই এই পরিবর্তনটি একেবারে স্বাভাবিকভাবে ঘটেছিল। হোমযজ্ঞ যে অবচেতনের গভীরে প্রতীত ধরন ও অভ্যাসগুলোকে দূর করে দেয়, আমার এই অভিজ্ঞতাতেই তার জ্বলন্ত প্রমাণ। এর পাশাপাশি আর্থিক উন্নতির জন্য আমার প্রার্থনাও পূর্ণ হয়েছিল। আমি ইমিটেশনের গয়না ব্যবসা করি। আগে আমার মাত্র একটি দোকান ছিল। নবগ্রহ যজ্ঞ অংশ নেওয়ার পর আমার ব্যবসায় প্রভূত লাভ হতে শুরু করে এবং ধীরে ধীরে একটি দোকান থেকে দুটি, তারপর তিনটি এবং এখন 4টি দোকানে ব্যবসা প্রসারিত হয়েছে। এখন আমি গভীর অভ্যন্তরীণ রূপান্তর অনুভব করতে পারি। আগে প্রতিকূল পরিস্থিতিতে তীব্রভাবে প্রতিক্রিয়া দেখাতাম এবং প্রতিরোধ করতাম। এখন আমি নিজেকে আরও শান্ত, গ্রহণীয় ও প্রশান্তির স্থিতিতে দেখতে পাই। হে পরম জ্যোতি শ্রী আম্মা ভগবান, আমার পার্থিব জীবনে এমন অভাবনীয় উন্নতি এবং এই অপূর্ব অভ্যন্তরীণ রূপান্তরের জন্য আপনাকে ধন্যবাদ। জয় বলো শ্রী আম্মা ভগবানের জয়।